সবাইকে শুভেচ্ছা। আমন্ত্রণ জানাচ্ছি একুশে বিজনেস, সঙ্গে আছি আব্দুর রহমান রণ। দর্শক, গত কার্যদিবসে একটা নেগেটিভ ট্রেন্ডের পর আজকেও কিন্তু একটা নেগেটিভ ট্রেন্ড দেখা যাচ্ছে। বেশ খানিকটা নেগেটিভ ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি। বেশ অনেকগুলো কোম্পানির আমরা দেখেছি যে বায়ারলেসও হয়ে যাচ্ছিল। তো সেক্ষেত্রে অনেকেই বলছেন যে আমরা জানি যে মার্জিন রুল সেটি কিন্তু আজকেই প্রজ্ঞাপন আকারে আসার কথা। তার আগেই প্রাথমিকভাবে আমরা অনেকেই জেনে গিয়েছি আসলে কি থাকছে সেই মার্জিন রুলে। বেশ বাজার বান্ধবী বলতে হবে নতুন মার্জিন রুলকে। তারপরও কেন এই বিষয়টিকে নিয়েই মার্কেটকে প্যানিক করা হচ্ছে, এটি একটা চিন্তার বিষয়। অনেকে মনে করছেন যে বড় যারা ইন্ডিভিজুয়াল বিনিয়োগকারী তারা আসলে এই সুযোগটাকে কাজে লাগাচ্ছে, তারা কম দামে শেয়ার হাতিয়ে নিচ্ছে, এটি মনে করছেন অনেকেই। এবং এটিও ঠিক, টানা বেশ কয়েক কার্যদিবসে আমরা কিন্তু দেখতে পাচ্ছি ফরেন সেলটা কিন্তু বেশ খানিকটাই বেশি। গত কার্যদিবসে আমরা দেখলাম ফরেন বাইক গত কার্যদিবসে ছিল না বললে চলে, এবং বেশিরভাগ যেই পোর্শনটা তারা লেনদেন করেছে সেটি সেল মোডেই ছিলেন তারা। এবং আমরা দেখলাম ইনস্টিটিউট পর্যায়ে গত কয়েকদিন ধরেই আমরা দেখতে পাচ্ছি সেলের পরিমাণটা বেশি। অন্যদিকে ডিলার অ্যাকাউন্টে সেই সাথে রিটেইল অ্যাকাউন্টগুলোতে আমরা দেখলাম যে বায়ের পরিমাণটা বেশি। তো মার্কেটে আমরা যেটি দেখতে পাচ্ছি, মার্জিন রুল নিয়ে অনেক কথা হচ্ছে। মার্কেট যেটি চাচ্ছিল যে পি রেশিও 30 থেকে 40 করা উচিত, সেটিই কিন্তু থাকছে আমরা যতটুকু জানি, প্রাথমিক তথ্যে আমরা যতটুকু পেয়েছি। সেই সাথে নন লাইফ, সেই সাথে অন্য যে সিকিউরিটিসগুলো সেখানে 30 থেকে 40 করা হচ্ছে, ট্রেইলিং বেসিসে পি রেশিও করা হচ্ছে। অন্যদিকে লাইফ সেক্টরের ক্ষেত্রে পিবি রেশিওর 1 করা হয়েছিল শুরুতে, সেখান থেকে কিন্তু সরে এসে 3 গুণ করা হচ্ছে। অর্থাৎ বাজার যেটি চেয়েছিল সেটিই কিন্তু আসলে নতুন কমিশন করছে। অর্থাৎ নতুন কমিশন কিন্তু সকল স্টেক হোল্ডারের মতামত নিচ্ছে, কথা বলছে, এবং বাজারের জন্য যেটি ভালো সেটি তারা আসলে করার চেষ্টা করছে, এবং সেই অনুযায়ী তারা পদক্ষেপ নিচ্ছেন। অবশ্যই এটি বাজারের জন্য ভালো। তবে আজকে আমরা যেটি দেখতে পাচ্ছি মার্জিন কল, যেটা আমরা জানি যে যদি ক্লায়েন্টের ফান্ড যদি 50%-এ নেমে আসে, তো সেক্ষেত্রে আগেও আমরা জানতাম মার্জিন কল পেত সেটি অ্যাডজাস্টের জন্য, এবং 25%-এ নেমে আসলে কিন্তু যেটি বলা হতো আগের ক্ষেত্রে যে একটা ফোর সেল আসতে পারে, সেটি সেল করে দিতে পারে, সেল করে দিয়ে ইনস্টিটিউট সেই টাকাটা নিতে পারে। সেটি আসলে এর আগে আমরা দেখতাম যে ইনস্টিটিউট করতো না। সেই সাথে গভর্নমেন্ট যে প্রতিষ্ঠানগুলো ছিল তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সেল করতেন না। তো এবার যেটি বলা হচ্ছে 25%-এ নেমে আসলে, অর্থাৎ একটি প্রতিষ্ঠান যদি 1 লাখ টাকার বিপরীতে 1 লাখ টাকা মার্জিন দিয়ে থাকে, সেক্ষেত্রে সেই ফান্ডের সাইজ যদি 1,25,000 টাকায় নেমে আসে, সেক্ষেত্রে আসলে সেল দিতেই হবে, এরকম একটি আমরা শুনতে পাচ্ছি। এবং এ কারণে কিছুটা প্যানিক মনে হচ্ছে মার্কেট। আমি যদি একটু জানিয়ে রাখি, প্রাথমিকভাবে আমরা যেটি পেয়েছি নতুন মার্জিন রুলে, তার মধ্যে রয়েছে আমরা দেখতে পাচ্ছি মার্জিন অর্থায়নের জন্য পৃথক ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে, সেই সাথে মার্জিন চুক্তির মেয়াদ হবে 1 বছর, সেই সাথে মার্জিন ঋণের রেশিও সর্বোচ্চ 1:1 হতে পারবে। এছাড়া জানিয়ে রাখছি মার্জিন প্রদানকারী প্রতিষ্ঠান নিট সম্পদের 4 গুণের বেশি মার্জিন লোন দিতে পারবে না। এছাড়া জানিয়ে রাখছি জি ক্যাটাগরি, এন ক্যাটাগরি, জেড ক্যাটাগরিতে কোনো রকম মার্জিন দেওয়া যাবে না। সেই সাথে এসএমই খাতে, এটিভিতে, সেই সাথে ওটিসিতে যে শেয়ারগুলো রয়েছে সেই শেয়ারগুলোতে আসলে মার্জিন দেওয়া যাবে না। এছাড়া মার্জিনেবল হতে হলে ন্যূনতম 3 লাখ টাকার বিনিয়োগ থাকতে হবে। এই বিষয়টি নিয়ে অনেকে বলছেন মাত্র 3 লাখ টাকাতে আসলে মার্জিন দেওয়াটা কতটা যৌক্তিক হবে। তবে এটি বাজারের উপরে ছেড়ে দেওয়াই ভালো, প্রতিষ্ঠানের উপরে ছেড়ে দেওয়াই ভালো। তারাই আসলে বিবেচনা করবে তার গ্রাহককে আসলে কী পর্যায়ে তারা আসলে মার্জিন দেবে অথবা দিতে পারবে। এছাড়া যেটা শুরুতে বললাম, পি রেশিও 40 পর্যন্ত সব সিকিউরিটি, শুধুমাত্র লাইফ বাদে সবাই মার্জিন লোন পাবে। অন্যদিকে লাইফের ক্ষেত্রে পিবি অথবা ন্যাভের 3 গুণ পর্যন্ত আসলে মার্জিন পেয়ে থাকবে। অর্থাৎ ন্যাভ যদি 60 টাকা হয়, সে 180 টাকা পর্যন্ত মার্জিন পেতে পারবে। এছাড়া ট্রেইলিং বেসিসে আসলে পি রেশিও নির্ধারণ করা হবে। আগে আমরা যেটা দেখতাম বছর শেষে যেই রিপোর্টটা আসতো, সেই রিপোর্ট অনুযায়ী আসলে সারা বছর ধরে মার্জিন যে পি রেশিও
সেটা আমরা দেখতে পেতাম, বাট এবার কিন্তু ট্রেইলিং বেসিসে করা হচ্ছে, অর্থাৎ পেছনের যে আমরা ইপিএসগুলো দেখব সেটা একটা গড় করে একটা নির্ধারণ করা হবে আসলে পি রেশিও সেই কোম্পানিগুলোর ক্ষেত্রে। তো এটি অবশ্যই বাজার বান্ধব এবং এই যে পিবির ক্ষেত্রে অথবা পি রেশিওর ক্ষেত্রে এই রেশিওগুলো কিন্তু আমরা ডিএসএর ওয়েবসাইট থেকেই পাবো ইনশাল্লাহ। এছাড়া শুরুতে যেটি বলছিলাম, গ্রাহকের টাকা 50%-এ নামলে আসলে তারা মার্জিন কল পাবে এবং যদি সেটি 25%-এ নেমে যায় সেক্ষেত্রে প্রতিষ্ঠানগুলো ফোর সেল দেবে। তো এক্ষেত্রে বাজার বান্ধবী মনে করছেন সকলে যে তারা যেটি প্রত্যাশা করছিলেন বাজারের জন্য যেটি ভালো সেটি তারা পেয়েছেন, কিন্তু তারপরও আজকে কিন্তু আমরা একটা দেখতে পাচ্ছি নেগেটিভ ট্রেন্ড রয়েছে, গতকালকেও সেরকমটি আমরা দেখলাম। তো এক্ষেত্রে কেন হচ্ছে এটিকে আসলে খতিয়ে দেখা উচিত নিয়ন্ত্রক সংস্থার, এবং তারপরেও অনেকে প্রত্যাশা করছেন, বাজার সংশ্লিষ্টরা প্রত্যাশা করছেন যে কাল পরশু আসলে আমরা একটা ভালো মার্কেট দেখতে পারি, এবং যেটা আমরা বলছিলাম কয়েকদিন ধরেই ৬,০০০-এর যে একটা মাইল ফলক সেটিও এখান থেকে আমরা দেখব যে ছুঁয়েছে বর্তমান ইন্ডেক্স থেকে, সেটি প্রত্যাশা করছেন অনেকে, এবং অনেকে মনে করছেন যে ব্যাংকের ক্ষেত্রে তো ভবিষ্যতে স্টক দিতে হবে আমরা জানি, সেই সাথে ব্যাংকের বেশিরভাগ ব্যাংকের পি রেশিও কিন্তু ৫-এর আশেপাশে, অর্থাৎ অনেক কম, অর্থাৎ অনেক বিনিয়োগযোগ্য একটা অবস্থায় আছে। তো ব্যাংকের হাত ধরেই ইন্ডেক্সে একটা পজিটিভ ট্রেন্ড দেখতে পারবে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। এবং এই মুহূর্তে যেহেতু কিছুটা টার্নওভার কমে গেছে, আমরা দেখতে পাচ্ছি আজকে এখনও পর্যন্ত টার্নওভার ছাড়িয়েছে ৬০০ কোটি টাকার মতো। তো এই টার্নওভারের ছোটো পেইড আপের শেয়ারগুলোর একটা মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি। আজকে এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি ইন্ডেক্স ৫,৮৩৭-এর আশেপাশে অবস্থান করছে। লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি ৭০% প্রতিষ্ঠানের আমরা দেখতে পাচ্ছি দর হারিয়েছে। আমি যদি আরও ডিটেইলি ইন্ডেক্সের অবস্থান, সেই সাথে টপ ট্রেডের অবস্থান, টপ গেইনারের তালিকা যদি একটু দেখে নিতে চাই, তাহলে আমরা দেখব যে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান ইন্ডেক্স আজকে দিনের শুরুতে একটা পজিটিভ ট্রেন্ড থাকলেও এই পর্যায়ে আমরা দিনের এই পর্যায়ে এসে দেখতে পাচ্ছি একটা নেগেটিভ ট্রেন্ড রয়েছে। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলোর মধ্যে যেগুলো দর সাম্প্রতিক সময় সবচেয়ে বেশি দর বৃদ্ধি পেয়েছিল সেগুলোর কিন্তু আমরা একটা দর পতন গতকালকেও দেখলাম, আজকেও আমরা দেখতে পাচ্ছি। এছাড়া যেগুলোর আসলে দর সেভাবে বৃদ্ধি পায়নি গত কিছুদিনে, সেগুলোর কিন্তু দর সেভাবে আমরা পতন দেখছি না, অর্থাৎ যেগুলো দর বেশি বৃদ্ধি পেয়ে যায় সাম্প্রতিক সময়গুলোতে সেগুলো দর পতন না হলে অথবা কারেকশন না হলে আসলে সেসব শেয়ারে যাওয়া উচিত না বলে আসলে মনে করেন বাজার সংশ্লিষ্টরা। তো এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি ডিএসসির প্রধান ইন্ডেক্সটি ৩৮ পয়েন্টের মতো নেগেটিভ থেকে অবস্থান করছে ৫,৮২২ পয়েন্টে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি শুরুতে বলছিলাম প্রায় ৭০% প্রতিষ্ঠান কিন্তু দর হারিয়েছে, আমরা দেখতে পাচ্ছি দর হারিয়েছে ২৯০টি, সেখানে দর বৃদ্ধি পেয়েছে মাত্র ৫৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দর, অন্যদিকে অপরিবর্তিত অবস্থায় রয়েছে ৩৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। এছাড়া টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে যে কোম্পানিগুলো অবস্থান করছে তার মধ্যে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি প্রথমে রয়েছে আইপিডিসি, ২৯ কোটি টাকার মতো লেনদেন হয়েছে, দর হারিয়েছে কিন্তু দর বৃদ্ধি পেয়েছে ৩% মতো। অন্যদিকে ডোমিনোজ স্টিলকে আমরা দেখতে পাচ্ছি ২৪ কোটি টাকার মতো লেনদেন হয়েছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ পরিমাণে দর হারিয়েছে, এবং ডোমিনোজ কিন্তু আমরা জানি যে টানা একটা দর বৃদ্ধির পরে কিন্তু ৮৫-৮৬-এর আশেপাশে অবস্থান করছিল, সেখান থেকে আজকে নেমে যে আমরা দেখতে পাচ্ছি ৬৭.৭০ আশেপাশে কিন্তু লেনদেন হচ্ছে। তৃতীয় অবস্থানে রয়েছে বেক্সিমকোকে আমরা দেখেছিলাম যে ২১ টাকার আশেপাশে লেনদেন হচ্ছিল, সেখান থেকে ২৮ টাকা পর্যন্ত গিয়েছিল, এবং সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি আজকের দিনে এই মুহূর্তে ২৫ টাকার আশেপাশে লেনদেন হচ্ছে, এবং এটিকেও আমরা দেখতে পাচ্ছি ৮% মতো দর হারিয়েছে, ২৩ কোটি টাকার মতো লেনদেন হয়েছে এই কোম্পানিটিতে। মালিক স্পিনিং টানা একটা ভালো একটা মুভমেন্ট দেখতে পাচ্ছি এই কোম্পানিটির। আজকের দিনেও কিন্তু আমরা বলতে পারি যে শেয়ারটি কিন্তু একটা ভালো অবস্থান ধরে রেখেছে। আমরা গতকালকে একটা পজিটিভ ট্রেন্ড দেখেছিলাম, একটা ভালো ভলিউম ছিল এই কোম্পানিটিতে, এবং আজকে আমরা দেখতে পাচ্ছি ১৯ কোটি টাকার মতো ভলিউম হয়েছে। ব্রেক ইভেনে বলা যায় ট্রেড হচ্ছে, এবং শার্প ইন্ডাস্ট্রিজকে দেখা যাচ্ছে এটি কিন্তু টানা দর বৃদ্ধি হচ্ছে, ৪৫ টাকা পর্যন্ত গিয়েছিল ১৩-১৪ টাকা থেকে। তো সেখান থেকে আজকে খুবই স্বাভাবিক, মার্কেট যেহেতু একটু কালেকশনে যাচ্ছে, এবং আসলে আমরা দেখতে পাচ্ছি এটিরও একটা কালেকশন হয়েছে, প্রায় ৭.৬৫% দর হারিয়ে লেনদেন হচ্ছে ৩৭ টাকা ৪০ পয়সায়। এছাড়া শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি দর বৃদ্ধি পেয়েছে যে প্রতিষ্ঠানগুলোর সেই তালিকাটা আমরা দেখে নিতে চাই। আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি দর বৃদ্ধি পেয়েছে PLFSL এর, লেনদেন হচ্ছে প্রায় ১,৩৮,০০,০০০ টাকার মতো, দর বৃদ্ধি পেয়েছে ১০%, ট্রেড হচ্ছে ২ টাকা ২০ পয়সাতে। এস আলম কোল্ড রোল স্টিল অনেক দিন পরে আমরা দেখতে পাচ্ছি দর বৃদ্ধি পেয়েছে ৯.৭৬%,
লেনদেন হচ্ছে প্রায় 2.25 কোটি টাকার এবং লেনদেন হচ্ছে 13 টাকা 50 পয়সা। এই শেয়ারটিও 5-6 মাস আগে কিন্তু 26-27 টাকা লেনদেন হচ্ছিল, সেখান থেকে নিচে নেমে গিয়ে একটা লো ক্রিয়েট করে সেখান থেকে কিন্তু আমরা বাড়ছে আমরা দেখতে পাচ্ছি। তৃতীয় অবস্থানে পপুলার লাইফকে দেখা যাচ্ছে। পপুলার লাইফে একটা ভালো ন্যাব আমরা জানি, এবং যেহেতু ন্যাব নিয়ে কথা হচ্ছে, পিবি রেশিও নিয়ে কথা হচ্ছে এবং বলা হচ্ছে 3 গুণ বেশি পর্যন্ত আসলে তারা মার্জিন পাবে প্রাথমিক তথ্য অনুযায়ী আমরা যেটা জানি। তো সেক্ষেত্রে এটার প্রভাব কিন্তু আমরা দেখতে পাচ্ছি পপুলার লাইফে 5.26% দর বৃদ্ধি পেয়েছে, লেনদেন হচ্ছে 60 টাকাতে এবং লেনদেন পরিমাণ ছাড়িয়েছে 3,23,00,000 টাকার মতো। কেপিসিএলকে আমরা অনেকদিন পরে আমরা দেখতে পাচ্ছি দর বৃদ্ধি পেতে এবং টার্নওভারটা বেশ ভালো, প্রায় 5.6 কোটি টাকার মতো টার্নওভার হয়েছে এবং দর বৃদ্ধি পেয়েছে 5% মতো। এছাড়া প্রিমিয়ার লিজিংকে দেখা যাচ্ছে এটিরও দর বৃদ্ধি পেয়েছে 4% মতো এবং এটিকে আমরা দেখতে পাচ্ছি 2 টাকা 50 পয়সাতে লেনদেন হচ্ছে। এছাড়া শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি দর হারিয়েছে যে প্রতিষ্ঠানগুলো, সেগুলো তালিকা যদি একটু দেখে নিই আমরা দেখব যে প্রথমেই আছে ডোমিনিয়ন স্টিল। আমরা কিন্তু টপ 10 তালিকাতে এই কোম্পানিটিকে দেখতে পেয়েছি, 24 কোটি টাকার মতো লেনদেন হচ্ছে এবং সর্বোচ্চ দর হারিয়েছে 9.97% দর হারিয়েছে। জেনারেশন নেক্সটকে দেখা যাচ্ছে 8.57% দর হারিয়েছে। এর পরবর্তী অবস্থানগুলোতে আমরা দেখতে পাচ্ছি রয়েছে ফাইন ফোর্স, বেক্সিমকো লিমিটেড, এসিএমএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, বেক্সিমকো আমরা দেখতে পাচ্ছি বেক্সিমকো লিমিটেডের দর হারিয়েছে 8.39%, ফাইন ফোর্সের দর হারিয়েছে 8.4% এবং জেনারেশন নেক্সটের দর হারিয়েছে 8.57% এবং আমরা দেখতে পাচ্ছি ফাইন ফোর্স কিন্তু ডিএসসি 30 একটি কোম্পানি এবং এই কোম্পানিটি কিন্তু গত কয়েক বছর ধরে টানা একটা দর বৃদ্ধি আমরা 600 টাকার উপরেও এই কোম্পানির দর বৃদ্ধি পেতে দেখেছি। আমরা জানি যে 40-50 টাকা লেনদেন হতো 4-5 বছর আগে, সেখান থেকে কিন্তু টানা একটা দর বৃদ্ধি। তো অনেকদিন পরই আমরা দেখতে পাচ্ছি শেয়ারটির একটা দর পতন। তো আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাজারে কিছুটা উত্থান পতন রয়েছে, অনেক শেয়ারই আজকে দেখতে পাচ্ছি বেশ ভালো পরিমাণে দর হারিয়েছে। তো বিনিয়োগকারীরা মনে করছেন যে আজকে কিছু কিছু রিউমারের কারণে বাজারে একটা নেগেটিভ প্রভাব রয়েছে, সেটিকে কাটিয়ে উঠে আগামীকাল পরশু একটা ভালো ট্রেড দেখা যাবে এবং যেটা আমরা বলছি যে 6000 যে মাইল ফলক সেটিও আমরা খুব শীঘ্রই স্পর্শ করে যাব এবং মার্জিন রুলের প্রজ্ঞাপনটাও আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ। তো সেক্ষেত্রে সব কিছু মিলিয়ে আমরা প্রত্যাশা করছি সামনে একটা ভালো বাজার, ভালো পুঁজি বাজার আমরা দেখব, একটি গতিশীল পুঁজি বাজার আমরা দেখব। তো এসব ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের খবরাখবর। দর্শক, নিচ্ছি একটা বিরতি, ফিরবো একটু পরে, আমাদের সঙ্গেই থাকুন।